প্রবল বর্ষণের ফলে ডুবে গেছে ব্রিজ, বাস চলাচল বন্ধ। বিপজ্জনকভাবে জীবনের ঝুঁকি নিয়ে জলে ডুবে যাওয়া ব্রিজ দিয়েই ভ্যানে করে পারাপার করছে মানুষজন। জলের জন্য জলের খুব গতি জন্য আস্তে আস্তে হলো ভ্যানে করে। ব্রিজ ডুবে গেছে, ব্রিজটা ডুবে গেছে। কিরকম জল হবে ব্রিজে? প্রচুর জল, কারেন্ট আছে, বিশাল কারেন্ট আছে, বিশাল জল আছে, এক মাজা ভর্তি জল আছে। মোটরসাইকেল চালিয়ে আসা যাবে না, তো এক মাজা ভর্তি জল, আসাই যাচ্ছে না, ভ্যানে করে পার করা হচ্ছে। বন্ধ, বাস বন্ধ। বৃহস্পতিবার রাতের প্রবল বর্ষণের জেরে কাটোয়া 1 নম্বর ব্লকের করুই গাফলিয়া রোডে গাফলিয়া ফোরে নদীর ব্রিজ চলে গেছে জলের তলায়। ব্রিজের ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে। জানা যায়, গতকালকের প্রবল বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাত থেকেই ধীরে ধীরে জলে ডুবতে শুরু করে এই ব্রিজটি। মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় থাকা 120 ফুটের ব্রিজটি শুক্রবার সকালে সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। বন্ধ হয়ে যায় বাস চলাচল। দুর্ভোগের শিকার হন ব্রিজের দুই পারের মানুষ। আমাদের ব্রিজে এই এক বর্ষার জলে ভোর আমাদের ঘরে এইভাবে করে জল ঠেলে আসতে হচ্ছে। বাস আসে না, ভ্যান আসে না, কোনো যানবাহন আসে না বর্ষার জলে। এই ভিজে ভিজেই আমাদের ঘরে এইভাবে ব্যবহার করতে হচ্ছে। ব্রিজের অবস্থা ভালো না, এখন ব্রিজ ডুবে আছে, ব্রিজ একবার ডুবে আছে। জল এখন 1 কোমর জল ব্রিজে। ব্রিজ তৈরি করতে হবে। ব্রিজ আমাদের তৈরি না করলে আমাদের তো সারা জীবন এভাবে চলবে কি করে? যাতায়াত কি করে করবে? এই তো দেখতে পাচ্ছেন, যে মানুষ ভ্যানে করে পার করছে, 50 টাকা করে এখন পার করতে লিখছে একটা মানুষকে। এই তো অবস্থা। কতদিন এরকম থাকবে জল? এই জল এখন বর্ষা ভোর থাকবে। কোনো উপায় নেই, বাস যাবে কি করে? আপনি দেখছেন তো কিভাবে জল। শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে মানুষ বিপজ্জনকভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভ্যানে করে যাতায়াত করতে শুরু করে। শুধু মানুষ নয়, সাইকেল, মোটরসাইকেলও একইভাবে ভ্যানে করে পারাপার করা হচ্ছে। জল ঠেলে পায়ে হেঁটেও যাতায়াত করছে মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।